গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দেখুন আকাশের অবস্থা একদম বাজে, কালো অন্ধকার হয়ে আছে। এদিকে মেয়ের তো স্কুলে আজকে প্রজেক্ট জমা দেওয়ার ডেট আছে, মানে 8 তারিখের ভেতর ওদের তো সব দিতে হবে কালকে। এখন রোজই চলছে, মানে রাত 2টো অবধি প্রজেক্ট করার পালা, সাথে আমিও জেগে জেগে করছি। একা তো ওর ভালো লাগবে না, দুজনে মিলেই করছি। রাত্রে শুতে শুতে 2:30টা বেজে যাচ্ছে। তো প্রজেক্টগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে তো ওগুলো সাবমিট করতে হবে, কালকের ভেতরে আজকেও কিছু দিতে হবে। যে স্কুল তো অ্যাবসেন্ট করার উপায় নেই, যেতেই হবে। তো যাই হোক, এবারে তার প্রস্তুতি তো আমাকে নিতে হবে। স্কুলে যাবে যখন টিফিনটা রেডি করে ফেলি। এই নুডলসগুলো আছে, এগুলো খুব ভালো টেস্ট। এগুলো সিদ্ধ করার পরেও না গায়ে লাগে না, একটার সাথে একটা একদম ঝুরঝুরে হয়, আর খুব টেস্টও লাগে খেতে। এইগুলোই আমি ওকে টিফিনে করে দিই। আজকে বললো চাউ নেবো, তাই এটাই করে দেবো। যাক, আকাশের অবস্থা খুবই খারাপ, স্কুলে পৌঁছে গেলেই হলো, বৃষ্টিটা যাতে না আসে। প্রজেক্টগুলো আবার ভিজে যাবে, তাহলে তাড়াতাড়ি করে চাউটা করে ফেলি, তারপরে ওকে ডাকবো। স্কুলের জন্য চাউ বানানো হয়ে গেছে, চাও হয়ে গেছে এদিকে। সকালবেলা তো একটু চা না খেলে এনার্জিটাই আসবে না। এবার ওকে ডেকে ফেলি, টাইম হয়ে যাচ্ছে, রেডি হবে ও। মেয়ে ঘুম থেকে উঠে ডাকলাম ওকে টিফিন করার পর, কিন্তু ও বললো মা শরীরটা এত খারাপ লাগছে, যেতে পারবো না। আর হবেই না কেন বলুন, রেগুলার এই 2টো 2:30টা অবধি প্রজেক্ট করছে, তারপরে ঘুমাচ্ছে, আর তারপর 7টার সময় ভোরবেলা ওঠা খুব টাফ। শরীর এমনি তো খারাপ হবে, তার মধ্যে খাওয়া দাওয়া তো করেই না। সকালবেলা একটু কিছু না খাওয়ার মতো খেয়ে চলে যাবে, তারপরে স্কুলে যা টিফিন দেবো হাফ খাবে, আবার বেলায় এসে একটুখানি খেলো কি খেলো না, হয়ে গেল। এরমভাবে খেলে কি আর শরীর চলবে? কি আর হবে? এইভাবেই তো চালিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া কিছু ঠিক মতো করে না, বাড়িতে থাকলেও করে না। আজকে তাই বাড়িতেই রেস্ট নিচ্ছে। যাওয়াটা খুব দরকার ছিল, কিন্তু পারলো না যেতে, শরীর খারাপ। এনে থাক, ঘুমিয়ে পর, উঠে তারপরে পড়াশোনা করিস। আমি তারপর তাড়াতাড়ি করে কাজগুলো কাচাকুচিগুলো সেরে নিলাম। এবার টিফিন করবো গিয়ে, তারপরে ওকে ডাকবো। ছাদে চলে এসেছি, মেলে দিই তাড়াতাড়ি, যখন তখন বৃষ্টি আসলে। এখন একটু বৃষ্টিটা নেই, মেলে দিই ছাদে, যতটা জল ধরে। দেখতে পেয়েছেন, আমাদের রেলিংয়ে বসে আছে রোজকার মানে আমাদের অতিথি বজরংবলী এসে হাজির। রোজ এরকম এসে বসে থাকবে, আমি জামা কাপড় মেলবো, ও দেখবে। ওরা কিন্তু কিচ্ছু করবে না আপনাকে, ওরা ওদের মতো বসে থাকবে। মাঝে মাঝে এসে আবার দেখি ঘুমাচ্ছে, আবার কোনো সময় বাচ্চাদের খাওয়াচ্ছে, এই করে আর কি। আর আমাদের এই টিনের সেটটা পায় বলেই বৃষ্টির সময় একটু এসে বসে। দেখুন ছাদ ভর্তি জামা কাপড়, একটাও শুকায়নি কালকেরগুলো। আজকে আবার এইদিকে মেলা শুরু করে দিয়েছি, অবস্থা খুব খারাপ। বর্ষাকালে প্রকৃতিটাকে খুব সুন্দর লাগে দেখতে, বলুন। এই দেখুন গাছগুলোই দেখুন কি সুন্দর লাগছে, একদম যেন তরতাজা বৃষ্টির জলে। আর গরমে সব শুকিয়ে থাকে, বর্ষার জলটা পেলে গাছগুলো যেন জীবনটা ফিরে পায়। আজকেও কুড়িয়ে এসছে গাছে। এই গাছটা রোজই 2টো 1টা করে ফুল দিচ্ছে, তাও সেরকম একটা যত্ন নেওয়া হয় কোথায়, নাহলে আরোই হতো। বর্ষাকালটা এমনি বাইরে বেরোতে অসুবিধা হলেও এমনি আরাম আছে, কিন্তু গরমের মতো অতটা কষ্ট নেই। আকাশে দেখেছেন মেঘ আছে, কিন্তু ভালোই।
মানে যখন তখন নামলেই নামতে পারে। কাচার তো বিরাম নেই, কাচতে হবেই। কিন্তু আকাশ বলছে যত পারিস কাজ, আমি আমার সময় মতো নেমে যাব। বর্ষাকালটা কি সুন্দর যে লাগে চারদিকটা, সত্যি। আর বর্ষায় একদিকে ভালো, বৃষ্টি হলে যারা সবসময় রান্নাঘরে থাকে তাদের পক্ষে একটু ভালো। এই সবসময় ঘামের থেকে একটু শান্তিতে রান্না বান্নাগুলো করা যায়। মেয়েদের তো বেশিরভাগ টাইম রান্নাঘরেই কাটে না, তাই বৃষ্টি হলে একটু আরাম। শীতেও যেমন আরাম, বর্ষাতেও একটু আরাম। আর গরমকালটা খুব কষ্ট হয়। সকালে আজকে রুটি আর সুজি করছি। সুজিটা এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, তেজপাতা আর একটু ঘি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সুজিটা ভালো করে না ভাজা হলে কিন্তু টেস্ট আসবে না। লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখন অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সিদ্ধ হওয়ার পরে চিনিটা দিয়ে তারপরে কাজু দেওয়া যায়, কাজু থাকলে কাজু দিতে হবে একটু ছড়িয়ে। আমার কাছে এখন নেই, এমনি করব। আর এদিকে রুটি আটা মাখা হয়ে গেছে, রুটিটাও করব, তারপরে টিফিন কমপ্লিট হবে। এই যে আমার রুটি আর সুজি রেডি হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি খাবো বলে। খিদে পেয়ে গেছে, যার যখন খিদে পাবে সে তখন খাবে। আমার খুব খিদে পেয়ে গেছে, তাই এখন খেয়ে নিই। দেখতে দেখতে 10:30 বেজেই গেল। এরপরে টিফিন করলে খুব গ্যাস অম্বল হয়ে যায়, টাইম মতো না খেতে পারলে খুব অসুবিধা। তাই নিয়ে বসে পড়লাম টিফিনটা। সবার খাওয়া হয়নি, যাক তাও আমি খেয়ে নিচ্ছি। খেয়ে আবার বাকি কাজ তো করতে হবে। আজকে আবার বৃহস্পতিবার আছে, লক্ষ্মী পুজো করতে হবে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, আগে খেয়ে নিই। বাজার থেকে এনেছে আজকে এই ভোলা মাছ। মাছগুলো এবার কেটে ফেলবো, তারপর যখন রান্না করব দেখাবো আপনাদের কি করে করি। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, চালটা একটু ভিজুক মাছ কাটতে কাটতে, তারপরে ভাত বসিয়ে দেবো। আর একটু ডাল তো করতে হবে, মেয়ে ডাল ছাড়া খায় না। আর এই আপেলগুলো আজকে এনেছে, দেখুন কি সুন্দর, একদম মনে হচ্ছে যেন গাছ থেকে পেড়ে আনা। এই যে আমার পাতলা করে মুসুরির ডাল আর ভাত হয়ে গেছে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। মাছগুলো নুন হলুদ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছি। এবারে কড়াই গরম হলে তেল দিয়ে মাছগুলো ভেজে নিই। এই দেখুন মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি বেশ লাল লাল করে। আর এদিকে ঝোলটাও রেডি করে ফেলছি। ঝোল না মানে ঝাল, ওই আদা কাঁচা লঙ্কা জিরে হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে একসাথে মিক্স করে রেখেছিলাম। তারপরে এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। ভোলা মাছ আবার বেশিক্ষণ রাখা যায় না, ভেঙে যাবে, ওই জন্য অল্প একটু রেখেই মাখা মাখা হলে নামিয়ে নেব। এই যে আমার ভোলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে। এবারে বাসন কটা আছে ওগুলো মেজে আর স্নান করতে চলে যাব। আবার বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো করার আছে। মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে একটু স্কুলের কাজ আছে, ওগুলো কমপ্লিট করে নিচ্ছে। বিকালে আবার পড়া আছে নিজের, তাও যতক্ষণ ওগুলো করবে আমি স্নানটা করে পুজো দিই, তারপরে ও স্নান করে নেবে। যাই হোক তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। স্নান হয়ে গেছে, এসে ঠাকুরের কাছে বসে পড়েছি, পুজো করব। বৃহস্পতিবার অনেকটাই টাইম লাগবে। এদিকে মেয়েও স্নান করছে, এসে ওরা খাওয়া শুরু করবে, আমি পুজোটা করে নিই। বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো করতে, পাঁচালি করতে একটু টাইম লেগে যাবে। যাক তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি। এই বায়োলজি প্রজেক্টের এই সিটসের আঁকাটা কমপ্লিট করলাম। দেখুন তো কেমন হয়েছে, যেরকম পারি সেরকমই করেছি। আর এক্ষুনি অনলাইন থেকে
এটা এলো ওশিয়া হার্বালের একটা সানস্ক্রিন, অর্ডার দেওয়া ছিল, এটা এলো। দেখি ইউজ করে এটা কীরকম হয়। ল্যাকমিরটা ইউজ করেছি, ওটা তো অবশ্যই ভালো, এটা এর আগে করা হয়নি। দেখি এবার কীরকম এটা লাগে ব্যবহার করে। দেখুন, দেখতে দেখতে রাত অনেকটাই হয়ে গেল। মেয়ের প্রজেক্ট করতে করতে খেয়ালই করিনি, এখনও যদিও কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। জানি না আজকে রাত্রে আবার কটায় শোবো, রোজ 2টো বাজছেই। তাড়াতাড়ি করার চেষ্টা করবো, আর অল্প একটু বাকি আছে, ওটা করে নেবো তাড়াতাড়ি। আর কি বলবো বলুন, প্রজেক্টের জ্বালায় যেন আর কিচ্ছু টাইম মতো শুতে পাচ্ছি না, কিছু করতেই পারছি না। যা করতে তো হবেই, কি আর করার আছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে দেখা হবে। টাটা, গুড নাইট। রাতের ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, এদিকে ডিম সিদ্ধও হচ্ছে, আলু সিদ্ধ দেওয়া আছে, আর একটু আলু ভাজতেও হবে। মেয়ে সিদ্ধটা অতটা পছন্দ করে না। আমাদের 4জন ফ্যামিলি মেম্বারের মধ্যে 2জন ভাজা, 2জন সিদ্ধ পছন্দ করে। আমি আর আমার মা ডিম সিদ্ধ আলু সিদ্ধ খাই, আর মেয়ে আর বাবা খায় ভাজা। সব কিছু তাই 2 রকমই করতে হবে।